বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। ইভিএম নিয়ে সমস্যা থাকায় নির্বাচন কমিশন কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রের ৩৬ নং বুথে ১৮ ফেব্রুয়ারি পুনরায় ভোটের নির্দেশ দিয়েছে। কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রে ৩৬ নম্বর বুথে আগামী ১৮ ফেব্রুয়ারি সোমবার পুনরায় ভোট নেওয়া হবে। ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটের দিন এই বুথের ইভিএম নিয়ে সমস্যা দেখা দেওয়ায় নির্বাচন কমিশন পুনরায় ভোটের নির্দেশ দিয়েছে। এই বুথে ভোটার রয়েছে ৫১৬ জন। কাকরাবন উচ্চ মাধ্যমিক স্কুলের এই বুথে সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফের ভোট নেওয়া হবে। বুথের সকল ভোটারকে পুনরায় ভোটে অংশগ্রহণ করে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আবেদন রেখেছে নির্বাচন কমিশন। গত ১৪ ফেব্রুয়ারি কাকরাবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এই বুথে ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল ৭টা থেকে। সোয়া ১০টা নাগাদ ইভিএম মেশিনে দেখা দেয় গোলযোগ। সকাল ৭টা থেকে সোয়া ১০টা নাগাদ ভোট পড়েছিল ২২২টি। সোয়া ১০টার পর থেকে ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেয় শব্দে। ভোটকর্মীরা ভেবেছিলেন সঠিক জায়গায় ভোটাররা টিপ দিচ্ছেন না, ফলে আওয়াজ হচ্ছে না। তখন অন্য ভোটাররা শব্দ শোনার জন্য আরও ৮টি ভোট দিয়ে দেন। যখন সেক্টর অফিসারের নজরে আসে তখন তিনি ইভিএম মেশিনে দেখেন মোট ভোট পড়েছে ২৩০, খাতায় লিপিবদ্ধ রয়েছে ২২২। অবজারভারও পৌঁছেন ওই বুথে। শেষ পর্যন্ত বিভিন্ন আলোচনা ক্রমে পুনরায় নতুন ইভিএম মেশিনে বেলা ১২:৩০ থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিষয়টি জানানো হয় রাজ্য নির্বাচন দপ্তরকে। অবশেষে দপ্তর নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ঘোষণা করে ১৮ ফেব্রুয়ারি পুনরায় এই বুথে ভোট হবে। ৩৬ নম্বর বুথে ভোটার রয়েছে ৫১৬ জন। পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে ১২টি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ২৮ ফেব্রুয়ারি ১৭টি স্থানে ৭টি আসনের ভোট গণনা শুরু হবে। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। ভোট পর্ব শেষ, এখন প্রতীক্ষা ২৮-এর। রাজ্যের ১৭টি স্থানে ৬০টি গণনা কেন্দ্রে আগামী ২৮ ফেব্রুয়ারি একসঙ্গে শুরু হবে ৬০টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালটের, এরপর শুরু হবে ইভিএম এর গণনা। গতকাল সন্ধ্যায় মহাকরণের ২ নম্বর কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল। তিনি জানান, এবার পোস্টাল ব্যালটে ভোট বেশি পড়ায় গত বিধানসভা নির্বাচনের চেয়ে কিছুটা দেরিতে আসতে শুরু করবে ফলাফল। প্রাথমিক ধারণা অনুযায়ী সকাল ৯টার পর থেকে ফলাফল আসতে শুরু করবে। তথ্য অনুযায়ী গত বিধানসভা নির্বাচনে ৬০টি আসনে পোস্টাল ব্যালটে ভোট পড়েছিল ২৫,০০০। এবছরের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৩৮,৫৬১। ডাকে সার্ভিস ভোটার সহ সংশ্লিষ্ট ভোটারদের আরও কিছু পোস্টাল ব্যালট আসার সম্ভাবনা রয়েছে। স্বভাবতই পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের সংখ্যা আরও কিছুটা বাড়বে। সার্ভিস ভোটার আছে প্রায় ৩,০০০। ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত সার্ভিস ভোটারদের ভোট ডাকের মাধ্যমে গ্রহণ করা হবে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক প্রমথ রঞ্জন ভট্টাচার্য এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস মোদককে সাথে নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে আশুতোষ জিন্দাল জানান, রাজ্য বিধানসভা নির্বাচনে এবার পোস্টাল ব্যালট নিয়ে গড়ে ভোট পড়েছে ৯৩.৫৭%। রাজ্য বিধানসভা নির্বাচনে ইতিহাস তো বটেই, দেশের যে কোনো নির্বাচনের ইতিহাসে এটাই এখন পর্যন্ত ভোটদানের সর্বোচ্চ রেকর্ড। তিনি জানান, ৬০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বক্সনগর কেন্দ্রে ৯৫.১২%। সবচেয়ে কম ভোট পড়েছে টাউন বটদোয়ালি কেন্দ্রে ৮৪%। মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্র ধনপুরে পড়েছে ৯৫.০৩%। প্রথম ৫-এ থাকা বক্সনগর ও ধনপুর ছাড়া বাকি ৩টি কেন্দ্র হল নলছড় ৯৪.৮৪%, ঋষ্যমুখ ৯৪.৭২% এবং মনু ৯৪.৩৬%। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিআইএম রাজ্য কমিটির একদিনের বৈঠক শুরু হয় আজ। বিকেল ৪টায় মেলার মাঠ দলীয় ভবনে শুরু হয় এই বৈঠক। একদিনের সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক শুরু হয় আজ। আজ বিকেলে মেলার মাঠ দলীয় ভবনে শুরু হয় একদিনের রাজ্য কমিটির বৈঠক। মুখ্যমন্ত্রী মানিক সরকার, বাদল চৌধুরী, দলের রাজ্য সম্পাদক বিজন দর, খগেন দাস সহ দলের রাজ্যের ১৯টি বিধানসভা থেকে রাজ্য কমিটির সদস্যরা বৈঠকে যোগ দেয়। দলের একটি সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর্যালোচনাই বৈঠকের মূল উদ্দেশ্য। তাছাড়া নির্বাচনোত্তর বিভিন্ন সন্ত্রাস নিয়ে দল কঠোর হচ্ছে বলে জানা যায়। তাছাড়া ২০-২১ ভারত বন্ধ নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্ট্রং রুমে কড়া প্রহরায় রয়েছে ইভিএম গুলো। আগরতলা উমাকান্ত বিদ্যালয়ের স্ট্রং রুমে রয়েছে সদরের ৮টি বিধানসভা কেন্দ্রের ইভিএম এবং উমাকান্ত নতুন ইংরেজি মাধ্যমের স্ট্রং রুমে রয়েছে ৬টি বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলো। স্ট্রং রুমে কড়া প্রহরায় রয়েছে ইভিএম গুলো।
আগরতলা উমাকান্ত বিদ্যালয়ে স্ট্রং রুমে রয়েছে সদরের 8টি বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলো। 4 বরজলা, 6 আগরতলা, 7 রামনগর, 8 টাউন বরদোয়ালি, 9 বনমালীপুর, 13 প্রতাপগড়, 14 বাদারঘাট এবং 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলো রয়েছে। উমাকান্ত নতুন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের স্ট্রং রুমে রয়েছে 6টি বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলো। 1 সিমনা, 2 মোহনপুর, 3 বামুটিয়া, 5 খয়েরপুর, 10 মজলিশপুর এবং 11 মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেগুন চাষিদের মাথায় হাত। পোকা ছিদ্র করে ফেলার কারণে বেগুনে পচন ধরেছে। পচন রোধে দপ্তরের পদক্ষেপে আবেদন করছে চাষিরা। বেগুন চাষিদের মাথায় হাত। বেগুনে পচন ধরেছে, পোকা ছিদ্র করে ফেলেছে, পরে বেগুনগুলো হলদে হয়ে যাচ্ছে। বেগুন চাষিদের অভিযোগ, দপ্তর কোনো সহায়তা করছে না। বেগুনের পচন রোধে অবিলম্বে পদক্ষেপ নিতে চাষিদের আবেদন। জানা যায়, কৃষি প্রধান মহকুমা সোনামুড়া সবজি উৎপাদনে রাজ্যে প্রথম স্থান, যার সবজি রাজধানী সহ রাজ্যের বাজারে যোগান দিয়ে থাকে। বেগুন সহ অন্যান্য সবজি উৎপাদনে ব্যাঘাত হলে ঘাটতি হবে সব বাজারেরই আশঙ্কা অনেকেরই। ওই তো প্রথম যখন ক্ষেত্রা প্রথম টাকা দিয়ে আসছে, তারপরে কাজের লোক লো হয়েছে, লয়ে সেরা কেল করা হয়েছে, করাইয়া বিট করা হয়েছে। বিটের মধ্যে মানে বাইগন ক্ষেতের মিনি হয়েছে পুরাটন। আমরা পুরাটন 10 কেজির মতন দিচ্ছি এই 12.5 ঘন্টা খেতে। পুরাটন দেওয়া হয়েছে, এসপি দেওয়া হয়েছে, দিয়ে মানে গোবর দেওয়া হয়েছে, দিয়ে বিট করা হয়েছে, করাইয়া লাগানো হয়েছে। এরপরে আস্তে আস্তে গাছ ছিল। এতদিন ঠান্ডা ছিল, ঠান্ডার কারণে হয়েছে না। ওখানে ধরতেছে ইও মানে পুকে ঢুলা করার পরে বাইগনটা অর্ধেক থেকে নিচের জায়গা পচে যাইতেছে বাইগনটা। আমরা কৃষি দপ্তরে জানাইছি কৃষি দপ্তরে জানাইছি না, আমরা দিকে মানে সারের দোকান আছে, তার কাছে কই, তার কাছে কইলে দেয়, তারা এই ওষুধ দেয়, তো স্প্রে করে সেটা এই ওষুধ। তারা কইতাছে যে এই ওষুধটা দৌ দিলে কাজ হইব, আমরা দিতাছি এই ওষুধই স্প্রে করে দিতাছি। কিছু কমে, আবার কয়েকদিন পরে আবার এই আবার পচে যাচ্ছে। অনেকদিন আসছিল বাইগনটা ব্যাক হয়ে যেত, বড় হইতো না বেশি। ওখানে বড় হয়, পুকে ঢুলা করে রইলে আর নিচের জায়গাটা পুরো অংশ পচে যায়। মানে বাইগনটা যদি ঠিক হইতো, আর বাজার এরম ইয়া নাই। মানে গরম শীতটা পড়লে বাইগনটা ধরলেও পুকে ঢুলা করে এটা পচে যায়, এই সমস্যা। আমরা বেগুন গাছে যে পচা লাগছে, বেগুন পচা লাগানোর পরে আমরা ওষুধের দোকানে গেছি। ওষুধ দোকানে যাওয়ানোর পরে তো আমরা ওষুধ দোকানের মালিক তো ওষুধ আনছি। ওষুধ আনার পরে তো আমরা বেগুন মিশিং আছে, মিশিং এর দ্বারা আমরা বেগুন গাছে দিয়েছি। ফুকে প্রথম অনেকটা আছে লেদা ফুকে এটি ডুলা করে ছিদ্র করানোর পরে এরপরে পচা লাগিয়ে যায়। পচা লাগানো লাগার পরে আর আমরা দোকানে যাই। দোকানে যাওয়ার পরে তো আমরা কিন্ন ওষুধ আনি। এই ওষুধের রেট দেই, আমরা ওষুধ আনি দিয়ে লাগে। আমরা এগুলোতে কিছু খাই না, আমরা এগুলোতে আছে না কিচ্ছু খাই না। আমরা এই দোকান থেকে আনন্দ লাগে কোনো না, কি আর কোনো নাই। আমরা এই দোকান থেকে আনি, দোকান থেকে আনার পরে তো আমরা দিই 30 টাকা, ও কোন আপাতত 10 টাকা, 6 টাকা। রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার 2 নম্বর কলাছড়ি গ্রামে শ্রী শ্রী ঠাকুর বাণীনাথের 29 বছর পূর্তি উপলক্ষে এক উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 29 বছরে পা রাখল কমলপুর মহকুমা 2 নম্বর কলাছড়ি গ্রামের শ্রী শ্রী ঠাকুর বাণীনাথের জন্মতিথি ও উৎসব। 29 বছর আগে ত্রিপুরার বিশিষ্ট ধর্মীয় সন্তক মঞ্জু দত্ত বিশ্বাস সুনীল দেবের প্রচেষ্টায় বাংলাদেশের মৌলভীবাজার জেলার শতক গ্রাম থেকে একটি সিদ্ধ তেঁতুল চারা 2 নং কলাছড়ি গ্রামের দত্তবাড়ির বাগান বাড়িতে রোপণ করা হয় ধর্মীয় রীতি অনুসারে। উদ্যোক্তা মঞ্জু দত্ত বিশ্বাস আশ্রমের জন্য নিজের 4 একর জমি দান করেন। সেই থেকে প্রতি বছর মাঘ মাসের শীতলা ষষ্ঠীতে 2 নং কলাছড়ি গ্রামের ঠাকুর বাণীনাথের আশ্রমে ঠাকুর বাণীনাথের জন্মতিথি উপলক্ষে উৎসব অনুষ্ঠান হয়ে আসছে। গতকাল ছিল 29তম জন্মতিথি ও উৎসব। ওই দিন রেকর্ড সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। উদ্যোক্তা সবিনয় দেব, শঙ্কর দেব, তাপস ঘোষ, অনিল ঘোষ, যিশু ভট্টাচার্য, বিজন রায়ের দাবি প্রতি বছরই এখানে ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষণীয়। উৎসব উপলক্ষে তেঁতুল গাছের গোড়ায়
ঠাকুর বাণীনাথের পূজা করা হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ মোমবাতি ও ধূপকাঠি জ্বালিয়ে মানত করে উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ধীরে ধীরে ক্রমশ লোক বাড়তি চলছে। এবার দেখা গেল কি নজিরবিহীন এত লোক হয়েছে কোনো দিন দেখিনি। একটা ঐতিহ্য বাণী ঠাকুরের একটা নাম দাম আছে। মহাদেব এই বাণী ঠাকুরকে সিদ্ধ তেঁতুল গাছে বাণী ঠাকুর সৃষ্টি, এবং বাণী ঠাকুরের মেইন নিল তিনি সিদ্ধির পুরুষ। তিনি কি করছেন জানেন? গরম খিচুড়ি তিনি হাতা ছাড়া লাগছে। আমি তখন আমার বয়স তখন 5, আমি নিজে শুনেছি আমার বাবার মুখ থেকে, বুঝলেন? আমাকে বাবা নিয়ে গেছে। বাংলাদেশের এটা প্রতিজ্ঞা, এবং বাংলাদেশ থেকে সিদ্ধ তেঁতুল গাছ এনে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো সোনামুড়া শ্রীমন্তপুর ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। নির্বাচনের জন্য বন্ধ ছিল এই স্থলবন্দর বাণিজ্য। 4 দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো সোনামুড়া স্থলবন্দর। শ্রীমন্তপুর ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য ফের শুরু হলো গতকাল থেকে। জানা যায়